নাম্বার 21, হোয়াই ডাস ইমুইন্ডা ডাই? ইমুইন্ডা কেন মারা যান? আনসার, ইমুইন্ডা ডাইস, ইমুইন্ডা মারা গিয়েছিলেন ইন দ্য নোবেল টু ফ্রি হারসেলফ ফ্রম স্লেভারি। ইমুইন্ডা ডাইস ইন দ্য নোবেল, ইমুইন্ডা নোবেলে মারা যান টু ফ্রি হারসেলফ, নিজেকে মুক্ত করতে, ফ্রম স্লেভারি, দাসত্ব থেকে। নাম্বার 22, হু ইজ দ্য ওভারসিয়ার অফ পারহাম প্লান্টেশন? পারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক কে? তাহলে আনসারটা হচ্ছে ট্রেফ্রাই ইজ দ্য ওভারসিয়ার অফ পারহাম প্লান্টেশন। ট্রেফ্রাই পারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক। নাম্বার 23, হু ওনস পারহাম প্লান্টেশন? পারহাম প্লান্টেশনের মালিক কে? উইলোবি ওনস পারহাম প্লান্টেশন। পারহাম প্লান্টেশনের অধিকারী বা মালিক উইলোবি। হোম দ্য নোবেল অরণ্যক ইজ ডেডিকেট টু? কাকে নোবেল অরণ্যকটি উৎসর্গ করা হয়? দ্য নোবেল অরণ্যক ইজ ডেডিকেটেড টু দ্য লর্ড মাইটল্যান্ড। উপন্যাস অরণ্যকটি লর্ড মাইটল্যান্ডকে উৎসর্গ করা হয়। হোয়েন ওয়াজ আফরাবেন ওয়াজ ইন সুরিনাম? কখন আফরাবেন সুরিনামে ছিলেন? আফরাবেন সিমড টু বি ইন সুরিনাম ফ্রম দ্য মিড অর লেট 1663 টু 1664। ধারণা করা হয় আফরাবেন সুরিনামে ছিলেন 1663 সাল থেকে 1664 সালের পরে অথবা এর মাঝখানের সময়ে। হোয়াট টাইপস অফ বার্ডস আর ফাউন্ড ইন সুরিনাম? সুরিনামে কি ধরনের পাখি দেখা গিয়েছিল? দ্য ন্যারেটর রেফার্স, ন্যারেটর উল্লেখ করেন টু এ মাল্টিটিউড অফ এক্সোটিক ট্রপিক্যাল বার্ডস ফাউন্ড অন সুরিনাম, যে বিভিন্ন প্রজাতির অদ্ভুত পাখির সমাহার সুরিনামে লক্ষ্য করা যায়। এখানে এক্সোটিক শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, মাল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে সমাহার। যেমন সাজেস, এর ভিতরে পার্কিটস, গ্রেট প্যারটস, ম্যাকাউস, পার্কিট বড় বানর এবং বড় টিয়া, অ্যান্ড এ থাউজেন্ড আদার বার্ডস, অ্যান্ড বেস্ট অফ ওয়ান্ডারফুল সারপ্রাইজিং ফ্রম শেপস অ্যান্ড কালার্স, যে বিভিন্ন আকারে, রঙের এবং গঠনের আশ্চর্যজনক আরও 1000-এরও অধিক পশু পাখি লক্ষ্য করা যায়। হোয়াট ডু দ্য নেটিভ পিপল অফ সুরিনাম ওয়্যার? সুরিনামের স্থানীয় লোকেরা কি পরে? দ্য নেটিভ পিপল অফ সুরিনাম ওয়্যার বেটেড অ্যাপ্রনস, যে সুরিনামের স্থানীয় লোকজন বড় বোতামওয়ালা জামা ব্যবহার করেন, অ্যাপ্রনস ব্যবহার করেন। অ্যাজ, যেমন আদম অ্যান্ড ইভ ডিড দ্য ফিগ লিভস, যেমন আদম এবং হাওয়া ডুমুরের পাতা ব্যবহার করতেন। হোয়াট উড এ ইয়ং উমেন ইন দ্য কান্ট্রি অফ সুরিনাম ডু ইফ এ ম্যান ইজ অ্যাট্রাক্টেড টু হার? যে একজন যুবতী মহিলা কি করতেন? সুরিনামের দেশের একজন যুবতী মহিলা কি করতেন? ইফ এ ম্যান ইজ অ্যাট্রাক্টেড টু হার, যদি একজন পুরুষ তার উপর আকৃষ্ট হয়। আনসার, ইন দ্য কান্ট্রি অফ সুরিনাম ইফ এ ম্যান ইজ অ্যাট্রাক্টেড টু এ ওমেন শি উড modestly guard her eyes and keep them lowered. She would modestly guard her eyes. তিনি তার চোখকে রক্ষা করতেন, মানে চোখকে কন্ট্রোল করতেন, অ্যান্ড কিপ দ্যাম লোয়ার্ড, এবং সেই চোখগুলো নত রাখতেন। হোম ডাজ দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য নেটিভস টু? যে হোম ডাজ দ্য ন্যারেটর কম্পেয়ার, কাদেরকে বর্ণনাকারী তুলনা করেছেন নেটিভদের সাথে? দ্য ন্যারেটর কম্পেয়ার্স দ্য নেটিভস টু আদম অ্যান্ড ইভ, যে আদম এবং ইভের সাথে, আদম এবং হাওয়ার সাথে বর্ণনাকারী স্থানীয়দের তুলনা করেছেন। বিকজ, কারণ লিভিং ইন দ্য ফার্স্ট স্টেট অফ ইনোসেন্স বিফোর ম্যান নিউ হাউ টু সিন, যে পবিত্রতার রাজ্যে যখন লোকজন বসবাস করত, যে আদম এবং হাওয়া যখন বসবাস করত, এর সময় তারা জানতো না যে পাপ কিভাবে করতে হয়। বিফোর ম্যান নিউ হাউ টু সিন, যে এই রাজ্যে বসবাসের আগে বা বসবাস করাকালীন সময়ের আগে বা এই সময় তারা জানতো না কীভাবে পাপ কাজ করতে হয়। হাউ ডু দ্য ব্রিটিশ লিভ উইথ দ্য নেটিভস? নেটিভদের সাথে ব্রিটিশরা কীভাবে বসবাস করতো? দ্য ব্রিটিশ লিভ উইথ দ্য নেটিভ পপুলেশন, ব্রিটিশরা স্থানীয়দের সাথে বসবাস করত ইন দ্য গ্রেটেস্ট ট্র্যাঙ্কুয়ালিটি,
বিশাল সমঝোতার সাথে শান্তির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে অ্যান্ড গুড আন্ডারস্ট্যান্ডিং এবং সমঝোতার সাথে এবং শান্তভাবে বিনয়ের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে বসবাস করত। হোয়াই আর দ্য নেটিভস ইউজফুল টু দ্য ব্রিটিশ? যে স্থানীয়রা নেটিভরা ব্রিটিশদেরকে কিভাবে উপকার করত বা কেমন উপকারী ছিল ব্রিটিশদের জন্য। দ্য নেটিভস আর ইউজফুল টু দ্য ব্রিটিশ বিকজ দে সাপ্লাই গ্রেট ডেলিকাসিস টু দ্য ব্রিটিশ দ্যাট দ্য কলোনিস্ট উড নট বি এবল টু গেট ফর দেমসেলভস। কারণ নেটিভরা, এখানে যে দ্বারা নেটিভদেরকে বোঝানো হচ্ছে, নেটিভরা বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করত। দ্যাট যে দ্য কলোনিস্ট উড নট বি এবল, সাম্রাজ্যবাদীদের সম্ভব হতো না টু গেট ফর দেমসেলভ, তাদেরকে ছাড়া ওই সকল কাজকর্মগুলা করার, বিভিন্ন কাজগুলা করার। হোয়াই ডোন্ট দ্য ব্রিটিশ ট্রেড দ্য নেটিভ অ্যাজ সেলভস? কেন ব্রিটিশরা স্থানীয়দের সাথে দাসের মতো আচরণ করতো না, দাস হিসেবে আচরণ করতো না, যেভাবে দাসের সাথে আচরণ করা হয়। দ্য ব্রিটিশ ডোন্ট ট্রেড দ্য নেটিভস অ্যাজ স্লেভস বিকজ দে আর ভাস্টলি অটোনাম্বার্ড। কারণ দে আর ভাস্টলি অটোনাম্বার্ড, কারণ তারা সংখ্যায় ছিল প্রচুর। এখানে অ্যাজ মত হিসেবে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যায়। নাম্বার 33, হোয়াট ইজ কোরামেন্টিয়ান? কোরামেন্টিয়ান কি? কোরামেন্টিয়ান ইজ এ কান্ট্রি অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা, আফ্রিকার পশ্চিম উপকূলের একটি দেশ কোরামেন্টিয়ান। হোয়াই ইজ কোরামেন্টিয়ান ইউজড অ্যাজ মিনস অফ স্লেভ ট্রেড? যে হোয়াই ইজ কোরামেন্টিয়ান ইউজড, কেন কোরামেন্টিয়ান ইউজ করা হতো, ব্যবহৃত হতো অ্যাজ এ মিনস, একটি পথ হিসেবে, রাস্তা হিসেবে। মিন শব্দের অর্থ হচ্ছে বলতে বোঝানো মিনস, এটা হচ্ছে রাহা বা পথ। অফ স্লেভ ট্রেড, ব্যবসা বাণিজ্য, কৃতদাস ব্যবসার একটা রাস্তা বা পথ হিসেবে কোরামেন্টিয়ান কেন ব্যবহার করা হতো? কোরামেন্টিয়ান ইজ ইউজড অ্যাজ এ মিনস অফ স্লেভ ট্রেড ইন পার্টিকুলার, যে বিশেষ কিছু কারণে এটা ব্যবহার করা হতো। বিকজ, কারণ দ্য কান্ট্রি ওয়াজ অলওয়েজ এনগেজড ইন ওয়ার্স, যে যুদ্ধের সাথে সবসময় তারা সংযুক্ত থাকতো, যুদ্ধ করতে থাকতো। দ্যাট রেজাল্ট, যার ফলশ্রুতিতে ইন গ্রেট নাম্বার অফ ক্যাপটিভস, যে অনেক সংখ্যক, গ্রেট নাম্বার প্রচুর সংখ্যক বন্দী হতো, লোকজন বন্দী হতো। 35 নাম্বার, হোয়াট ইজ সুরিনাম? সুরিনাম কি? সুরিনাম ইন দ্য ওয়েস্ট ইন্ডিয়া, সুরিনাম হচ্ছে ইন্ডিয়ার পশ্চিম ইন্ডিয়া। ইজ এ কলোনি ইন আমেরিকান, যে আমেরিকার একটি উপনিবেশ। নাম্বার 34, হোয়াট ওয়াজ দ্য কিংস থিয়েটার? কিংস থিয়েটার কি? যে ইট ওয়াজ দ্য থিয়েটার রান, এটা একটি নাট্যশালা, চালানো হতো বাই থমাস কিলগ্রিউ উইথ ড্রাইডেনের সাথে থমাস কিলগ্রিউর দ্বারা এটা পরিচালিত হতো। অ্যাজ ওয়ান অফ ইটস প্লে রাইটস, যেমনটা একজন নাট্যকার পরিচালনা করেন, ঠিক সেই রকমভাবে এই নাট্যশালাটা পরিচালনা করা হতো। নাম্বার 37, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান কুইন? ইন্ডিয়ান কুইন কি? দ্য ইন্ডিয়ান কুইন ইজ এ হিরোইক প্লে বাই ড্রাইডেন অ্যান্ড স্যার রবার্ট হাওয়ার্ড, যে রবার্ট হাওয়ার্ড এবং ড্রাইডেনের একটি হিরোইক প্লে হচ্ছে এই ইন্ডিয়ান কুইন, মানে বীরত্বপূর্ণ একটি নাটক। নাম্বার 38 নাম্বার, হাউ ওল্ড ওয়াজ দ্য কিং অফ কোরামেন্টিয়ান? কোরামেন্টিয়ান রাজার বয়স কত ছিল? ওভার 100 years old, 100 বছরেরও বেশি। তাহলে দ্য কিং অফ কোরামেন্টিয়ান ওয়াজ ওভার 100 years old, 100 বছরেরও বেশি, 100 বছরের অধিক। 39, হাউ মেনি সন্স হ্যাজ দ্য কিং অফ কোরামেন্টিয়ান হাজবেন্ডেড? হাউ মেনি সন্স হ্যাজ দ্য কিং অফ কোরামেন্টিয়ান হাজবেন্ডেড, যে কতজন সন্তানের পিতা ছিলেন তিনি? দ্য কিং অফ কোরামেন্টিয়ান হ্যাজ ফাদার 13 সন্স, যে 13 জন সন্তানের পিতা ছিলেন। হু ইজ দ্য হেয়ার টু দ্য থ্রন অফ দ্য কিং অফ কোরামেন্টিয়ান? হোয়াই, যে কোরামেন্টিয়ান রাজ্যের উত্তরাধিকারী কে ছিলেন, সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন? HEIR, হিয়ার, এটা হচ্ছে উত্তরাধিকার সিংহাসন। হোয়াই কেন? আনসার, দ্য কিং অফ কোরামেন্টিয়ান ফাদার 13 sons, all of whom were killed in battle. দ্য কিং অফ কোরামেন্টিয়ান ফাদার 13 sons, যে কোরামেন্টিয়ানের রাজা ফাদার 13 sons, যে 13 জন পুত্রের পিতা হয়েছিলেন। অল অফ হোম, যাদের প্রত্যেকেই ওয়ার কিল্ড ইন ব্যাটেল,
যুদ্ধে নিহত হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য হেয়ার টু দ্য থ্রন সিংহাসনের উত্তরাধিকারী ইজ হিজ গ্র্যান্ডসন, তার নাতি উরুনুকু। তার নাতি উরুনুকু এই সিংহাসনের উত্তরাধিকারী। এখানে ইয়ার্স ওল্ডের জায়গায় হবে গ্র্যান্ডসন উরুনুকু। তাহলে এই লাইনটা হবে এরকম, দ্য হেয়ার টু দ্য থ্রন ইজ হিজ গ্র্যান্ডসন উরুনুকু। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন।